এখন বাজে রাত্রি 10:30। 10:30টার সময় তোমাদের সাথে ব্লগ একটা শেয়ার করছি, ছোট্ট একটা ব্লগ। সকালবেলাতে মানে যে পরিমাণ আমার তাড়াহুড়ো থাকে, সেটা রাত্রের মধ্যে যে কাজগুলোকে আমি শেষ করে রাখি, যাতে আমার সকালে ওঠে কোনো পরিশ্রম করতে না হয় সেরকম ভাবে, যেহেতু আমাকে সবকিছু 9টার মধ্যে শেষ করতে হয়। দেখো কালকে রান্না করব, তার মশলা আর একটুখানি বেশি থেকে যাবে, তারপরের দিন যাতে আমার এটা হয়ে যায়। আর এখনই রাত্রি 10:30 বাজবে, হচ্ছে গরম গরম পাটিসাপটা। পাটিসাপটা কিন্তু গরম গরম খেতেও বেশি ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডাও বেশি খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে একটু বেশ গরম গরম খেতে ভালোবাসে, তার সাথে আমার বড় খুব ভালোবাসে গরম গরম পাটিসাপটা। ও যেহেতু এখনো ক্লাস ছেড়ে বাড়ি আসেনি, আসার পর বেশ গরম গরম ওটাকে সার্ভ করবো, সেটাই। আর এখন পাটিসাপটা ভাজবো বলে বসিয়ে দিয়েছি, যে তাওয়া বসিয়ে দিয়েছি, যে ফ্রাই প্যান। আর রুটি ভাজলাম, আলুর দম করলাম, গরম গরম রুটি আলুর দম। আর এইরকম ঠান্ডায় বেশ একটা একটু রোদ উঠছে না দেখে, যে ঠিক মতো করে মানে সেই যে উপভোগ করা সেটা আর হচ্ছে না। আর যেটা হচ্ছে আজকে হচ্ছে 2রা মাঘ, কালকে 1লা মাঘ ছিল ছেলের আমার জন্মদিন, তার ভিডিও করেছিলাম কিন্তু এডিটিং করতেই কারণ হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডায় গলা দিয়ে বেরোচ্ছে, অতিরিক্ত মানে সাউন্ড, কিংবা একদম মিনমিনে গলায় সেরকম সাউন্ড বেরোচ্ছে, কি মানে মিডিয়াম যে গলাটা সেটাতে আর বেরোচ্ছেই না আমার। সেটা কি করবো, রেখে দিয়েছি। তাই আজকে হচ্ছে 2রা মাঘ, সেটা আজকে 17ই, আজকে হচ্ছে জানুয়ারি। আজকে একটা ব্লগ, তোমাদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করি, সেটাই মনে হলো। রাত্রিবেলায় 10:30 বাজে, রাত্রি 10:30টায় এখন পাটিসাপটা ভাজতে বসেছি। চলো অল্প একটু পাটিসাপটা ভাজি, তোমাদের কাছে একটু দেখাই, চলো। আর এই ঠান্ডার মধ্যে না রান্না করা বেশি থাকতে বেশি ভালো লাগছে, কারণ রান্নাঘরটাতে বেশি গরম, তো ওই জন্য রান্নাঘরে বসে থাকতে বেশি ভালো লাগছে। আর যদি মানে কম্বল মুড়ি দিয়ে বসে পড়ি, তাহলে আর রান্নাঘরে আসার ইচ্ছাই করছে না, তখন মনে হয় কম্বল মুড়ি দিয়ে চুপ করে বসে থাকি। এই জন্য আরো একটু দেরি করে শুয়েছে, মানে রান্নাটা শুরুও করেছি দেরি করে, 9টার দিকে শুরু করেছি। আর আগে থাকতে গুছিয়ে রাখছি, বিকেলবেলাতেই সব কিছু করে রেখেছিলাম, যে আলু টালুগুলো সেদ্ধ করা সমস্ত কিছু করে রেখেছিলাম। রাত্রিবেলায় জাস্ট রান্নাটা করলাম। আর গরম গরম বললামই যে খেতে খুব ভালো লাগে, সেই জন্য। আর বর এখনো এসে ঢোকেনি। চলো পাটিসাপটাটা বললাম ছোট ব্লগ করবো, কিন্তু সেই দেখতে দেখতে একটা বড় ব্লগই তোমাদের কাছে শেয়ার করে ফেললাম। চলো, আলুর দম আর পাটিসাপটা এই যে রেডি। কথা বলতে বলতে ব্লগ স্টার্ট করে দিই, ওই জন্য আমার বর তখন বলা বলি করছিল যে তুমি তো বলবে যে তুমি একটা ব্লগ স্টার্ট করছো আর কি। আজকে পাটিসাপটা আলুর দম আর রুটি এই দিয়ে ব্লগটাকে, ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট একটা ব্লগে আবারও তোমাদের দেখা হচ্ছে। টাটা, গুড বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো।